হ্যালো ফ্রেন্ডস, আজ আমার এইট ক্লাসে আমি রিভার্স এলিমেন্টস দেখাবো। মানে কিছু রিভার্স এলিমেন্টস যেগুলো হয়, যেমন নেগেটিভ পজিটিভ কনসেপ্ট দিয়ে পুরোটা কিভাবে ফিল আপ করবো, কীভাবে একটা ফ্লাওয়ার করব, তার আউটলাইনটাকে কিভাবে ফিল আপ করবো। দেখো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যখন আমরা রিভার্স এলিমেন্টস করি, আমরা যখন ভরাট করতে যাই, মানে তখন আমাদের গণ্ডগোল হয়ে যায় একটা জায়গাতেই। আমরা মানে ফুলগুলোকেও বেশি করে ফিল আপ করে ফেলি, যে কারণে ফুলটা যতটাই বড় থাকুক, তার আউটলাইনটা পড়তে পড়তে আস্তে আস্তে সেই ফুলটা ছোট হয়ে যায়। তো সে কারণে দেখো, আমি প্রথমে স্পাইরাল করে হাম্পস করে নিয়েছি। করার পরে এবার তার উপর দিয়ে ছোটো ছোটো করে পাতা করে নিচ্ছি। একদম সহজ করে দেখাচ্ছি, বেসিক দেখাচ্ছি একদম। তো দেখো, এইভাবে করার পর তারপরে আমি পুরো আউটলাইন থেকে একদম পুরো ভরাট করে দেবো। যেহেতু একটু বড় বড় করে পেস রয়েছে, তাই আমি একটু ছোট ছোট করে গোল করে দিচ্ছি, যাতে মেহেন্দিটা করাটা সহজ হয় বা মেহেন্দিটা কম লাগে। তো সে কারণে এইভাবে আমি ভরাট করছি। দেখো, পাতাগুলো পাতার মতো রয়েছে, স্পাইরালের বাইরে যে হামসগুলো করেছি সেগুলো দেখো হামসের মতোই রয়েছে, ওগুলো কিন্তু ছোট হচ্ছে না, ওগুলো কিন্তু ওদের মতো ওদের জায়গাতেই রয়েছে। শুধু আউটলাইনগুলোকে আমি ঠিকঠাক করে ভরাট করে দিচ্ছি। দেখো, প্রত্যেকটারই তাই, প্রত্যেকটা জায়গা কীভাবে ফিল আপ করতে হবে, ফিল আপ করাটা খুব মানে ইজি নয়, এটাকে ঠিকঠাকভাবে করতে হয়। ঠিক আছে, ফিল আপ করা, নাহলে তো পাতাগুলো পুরো ভরাট হয়ে যাবে, গোলগুলো পুরো ভরাট হয়ে যাবে। যদি ঠিকঠাক আমি না ভরি, আর বোঝাই যাবে না, সবটাই খাতার মধ্যে বা হাতের মধ্যে পুরো কালো 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 দেখতে লাগবে। তো নেক্সট দেখো, আর একটা আমি দেখাচ্ছি। দেখো, এইভাবে আমি ছোট ছোট করে দুটো গোলাপ করছি, দেন আর একটা করছি। এভাবে গোলাপ করে নিলাম, পাতা করে নিচ্ছি, করে আমি এটাকেও তাই ওই রিভার্স এলিমেন্টসে ভরে দেবো। মানে ভেতরটাকে ভরে দেওয়া, এটাকেই বলে রিভার্স এলিমেন্টস। দেন এইভাবে, যেহেতু অনেকটা জায়গা রয়েছে, তাই আমি এই ডিজাইনটাকে এখানে অ্যাপ্লাই করলাম, করে কিছু ছোটো ছোটো পাতা করে জায়গাটাকে ভরাট করে দিচ্ছি। দিয়ে পুরোটা ভরাট করে দিচ্ছি। এটা হচ্ছে রিভার্স এলিমেন্টস, এটাকে বলে রিভার্সের পুরোপুরি ডিজাইন। আর একটা দেখো, সেম আর একটা করছি। এটাকেও তাই, দিয়ে এটাকেও তাই করবো, ভেতরটা ভরাট করে দেবো। পুরো কনসেপ্টটা থাকবে ভরাটের ওপর, মানে যে ভরাটটা ভরবো সেটা যেন মানে ফুলগুলো ঢেকে না যায়, তার বাইরে থেকে আউটলাইন থেকে ভরা হয়, এবং দেখতেও যেন ভালো লাগে। দেখো, পাতাগুলো যেন স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ, এগুলো পাতা। এইভাবেই কন্টিনিউ করব। দেখো, কন্টিনিউ এইভাবেই করছি আমি। এভাবে কন্টিনিউ করব। এভাবে কন্টিনিউ করে রিভার্স এলিমেন্টস কমপ্লিট করব।